ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে নিবন্ধন করেছেন 15,33,682 জন। তাদের প্রায় অর্ধেক প্রবাসী বাংলাদেশি। প্রবাসীরা এবারই প্রথম ভোট দেওয়ার সুযোগ পাচ্ছেন। নির্বাচন কমিশন বলেছে, পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার নিবন্ধনে প্রত্যাশার চেয়ে বেশি সাড়া পাওয়া গেছে। কিছু আসনে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারীর সংখ্যা 10,000-এর বেশি। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, নিবন্ধনকারীরা সুষ্ঠুভাবে ভোট দিতে পারলে এসব আসনে জয় পরাজয়ের নির্ধারক হতে পারে পোস্টাল ব্যালট। নির্বাচন কমিশন ইসি পোস্টাল ভোট বিডি নামের অ্যাপের মাধ্যমে পোস্টাল ব্যালটে ভোট দিতে আগ্রহী ব্যক্তিদের নিবন্ধন সম্পন্ন করে। বিশ্বের বিভিন্ন দেশে থাকা বাংলাদেশিরা এবং দেশে নিজ এলাকার বাইরে থাকা সরকারি কর্মচারী, ভোট গ্রহণ কর্মকর্তা এবং কারাগারে কয়েদিরা এই অ্যাপে নিবন্ধন করেন। দেশ বিদেশ থেকে মোট 15,33,682 জন ভোটার নিবন্ধন করেন। ইসির ওয়েবসাইটের তথ্য মতে, জাতীয় সংসদের 300 আসনের মধ্যে 18টিতে 10,000-এর বেশি ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। 97টি আসনে নিবন্ধনকারীর সংখ্যা 5,000 থেকে 10,000-এর মধ্যে। 185টি আসনে নিবন্ধনকারীর সংখ্যা 5,000-এর কম। ভোটের লড়াইয়ে কখনো কখনো একাধিক প্রার্থী সমান সমান ভোট পান। অনেক সময় 5 থেকে 10 ভোটের ব্যবধানেও জয় পরাজয় নির্ধারিত হয়। সেখানে প্রবাসীদের ভোট জয় পরাজয় নির্ধারণের নিয়ামক হিসেবে কাজ করবে। দেশে পোস্টাল ভোটের নিয়ম পুরনো হলেও বিষয়টি বিগত নির্বাচনগুলোতে আলোচনায় ছিল না। অতীতে যেসব সরকারি কর্মকর্তা নির্বাচনী দায়িত্ব পালনে নিজ এলাকার বাইরে থাকতেন, প্রিজাইডিং ও পুলিং কর্মকর্তা সহ নির্বাচনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা ও কারাগারের কয়েদিদের জন্য পোস্টাল ভোটের সুযোগ ছিল। তবে তা নিয়ে প্রচার না থাকায় সংশ্লিষ্টদের মধ্যে ভোট দিতে তেমন দেখা যায়নি। দেশে অতীতে 12টি সংসদ নির্বাচন হলেও প্রবাসীরা ভোট দিতে পারেননি। বর্তমান অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ দেওয়ার দাবি জানায় প্রবাসী এবং বিভিন্ন রাজনৈতিক দল। পরে আইন সংশোধন করে প্রবাসীদের ভোটাধিকারের সুযোগ করেছে সরকার। বিদেশে থেকেও প্রথমবারের মতো ভোট দেওয়ার সুযোগ পেয়ে খুশি প্রবাসীরাও। পোস্টাল ব্যালটে ভোট দিতে সর্বোচ্চ নিবন্ধন হয়েছে ফেনী 3 আসনের 16,093 জন, চট্টগ্রাম 15 আসনে 14,301 জন, কুমিল্লা 10 আসনে 13,977 জন, নোয়াখালী 1 আসনে 13,658 জন, নোয়াখালী 3 আসনে 12,829 জন, ফেনী 2 আসনে 12,797 জন, কুমিল্লা 11 আসনে 12,583 জন, সিলেট 1 আসনে 12,458 জন, কুমিল্লা 5 আসনে 12,373 জন, কুমিল্লা 6 আসনে 11,943 জন, চাঁদপুর 5 আসনে 11,852 জন, নোয়াখালী 5 আসনে 11,675 ভোটার পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধন করেছেন। সবচেয়ে কম নিবন্ধন হয়েছে বাগেরহাট 3 আসনে 1,595 জন ভোটার। প্রবাসীদের মধ্যে সৌদি আরব থেকে সর্বোচ্চ 2,39,186 জন পোস্টাল ভোটার মাধ্যমে নিবন্ধন করেছেন। এরপর মালয়েশিয়া থেকে 84,292 এবং কাতার থেকে 76,139 জন ভোটার নিবন্ধিত হয়েছে। অতীতের নির্বাচনগুলোতে দেখা গেছে 20 থেকে 30টি আসনে ভোটের ফলাফল নির্ধারণ হয়েছে 5,000-এর মতো ভোটে। বেশ কিছু আসনে 10,000-এর ব্যবধানে জয় পরাজয় নির্ধারণ হয়েছে। প্রবাসীরা বলছেন, এবার প্রবাসীদের ভোট অনেক আসনের ফলাফলে ভূমিকা রাখতে পারে। রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, ত্রয়োদশ সংসদ নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়ার কথা বলছেন রাজনীতিবিদেরা। সেক্ষেত্রে সঠিকভাবে পোস্টাল ব্যালট প্রয়োগ হলে তা অনেক আসনেই জয় পরাজয়ের নির্ণায়ক হয়ে দাঁড়াবে। ইসির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে ভোট দিতে নিবন্ধনকারী প্রবাসীদের ফিরতি খামসহ নির্বাচনী প্রতীক ও গণভোটের ব্যালট পাঠানো হচ্ছে। ইতিমধ্যে অনেক প্রবাসী পোস্টাল ব্যালট পাওয়ার কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন।